বাংলাদেশের উজানে যে বাঁধ দেওয়া হয়েছে সেই বাঁধ সম্ভবত ডম্বুর নাম। এই বাঁধের পানি বিপদ সীমার মধ্যে উঠে গেলে বিনা নোটিশে বাংলাদেশকে না জানিয়ে যেভাবে ছেড়ে দেওয়া হয়েছে তাতে বাংলাদেশ অংশের বৃহত্তর কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, নোয়াখালীর এই অঞ্চলগুলো এটা স্মরণকালের ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই অংশে। আমি গতকালকে আমাদের একজন সিনিয়র লিডারের সাথে কথা বলছিলাম ওই অংশে, যেহেতু আজকে আমি বন্যা উপদ্রুত এলাকায় দলের পক্ষ থেকে বন্যা উপদ্রুত এলাকা দেখতে যাচ্ছি। তিনি জানালেন তার বয়স প্রায় 75 থেকে 80। তিনি তার জীবনে দেখেন নাই এত উচ্চতার পানি উঠেছে। এরকম ভয়াবহ অবস্থার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আন্তর্জাতিক রীতিনীতি অনুসারে উজানের কোনো বাঁধের পানি ছেড়ে দেওয়ার প্রয়োজন হলে সেটা সংশ্লিষ্ট দেশকে আমাদেরকে আগেই জানানোর কথা, সেটা আমরা শুনেছি, কিভাবে বাংলাদেশকে জানানো হয়নি। এটা অবশ্যই আমরা বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছি। তবে আমি দেশবাসীকে এই মুহূর্তে অনুরোধ করব, সমস্ত দলের নেতা কর্মীদেরকে অনুরোধ করব, প্রথমে আমাদেরকে বন্যা উপদ্রুত এলাকায় বানবাসী মানুষকে দ্রুত সাহায্য সহযোগিতা করতে হবে, তাদেরকে উদ্ধার করতে হবে এবং তাদের ত্রাণ তৎপরতার পরবর্তীতে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এবং আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট সকল উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা সহ সবাইকে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের এই অসহায় মানুষদের পাশে দ্রুততম সময়ের জন্য দাঁড়ায়। আমরা আমাদের দলের পক্ষ থেকে আগেও আমাদের নেতা কর্মীদেরকে আমরা নির্দেশনা দিয়েছি, সমস্ত নেতা কর্মীরা সর্বস্তরের তারা যেন বানবাসী মানুষের সাহায্য সহযোগিতায় এগিয়ে যায়, ত্রাণ তৎপরতায় তারা ব্যস্ত থাকে এবং এটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা এখন বানবাসী মানুষের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা কোনো অন্য বিষয় নিয়ে মাথায় ঘামাচ্ছি না। আমরা এখন রাজনীতি এবং অন্যান্য যেগুলোর আমাদের বিষয়াদি আছে এগুলোকে এক পাশে রেখে ত্রাণ তৎপরতায় আমরা মনোনিবেশ করব।